হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাসের 5টি গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে বই কিনেছো, অনেকে বই কেনোনি, তো সেক্ষেত্রে বলবো তোমরা এখন এখান থেকে পড়তে পারো তোমাদের সুবিধার জন্য। আর তোমাদের এবারে কিন্তু 2x ফর্মুলা মানে হচ্ছে দুটো করে প্রশ্ন থাকবে, একটা করে লিখতে হবে। যেটা ছিল আর কি টোটাল 5টি ছিল, 5টির মধ্যে তোমার 4টি লিখতে হতো। এখন হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে একটা কোশ্চেনের সঙ্গে একটা কোশ্চেনে অর, এইভাবে এখন সংসদ বলেছে। আরেকটা আপডেট তোমাদের দিচ্ছি যে তোমাদের হয়তো কিছুটা সিলেবাস কমতে পারে, মানে একটা সম্ভাবনা রয়েছে। আর থার্ড আপডেট হলো তৃতীয় সেমিস্টারে অনেকে অভিযোগ করেছিল যে টাইম কম হচ্ছে, তো ফোর্থ সেমিস্টারে বলা হয়েছে যে টাইম কিছুটা বাড়বে। এখন পর্যালোচনা করা হচ্ছে, উচ্চ পর্যায়ের বৈঠক হবে, তো সেক্ষেত্রে আশা করি টাইম হয়তো কিছুটা বাড়বে, ফলে তোমরা টাইমটা কিন্তু অনেকটাই বেশি পাবে এবং লিখতেও তোমাদের সুবিধা হবে। তোমাদের এই নোটস গুলো কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা আছে, তোমরা কিন্তু খাতায় লিখতে পারো অথবা ফোন দেখেই পড়তে পারো তোমরা। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো। তোমাদের যখন সাজেশন দিয়েছিলাম তখন বলেছিলাম যে এই কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, অথবা এই কোশ্চেনটা আসতে পারে ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতি কি মহাবিদ্যের কারণ ছিল, অথবা ব্রিটিশ আগ্রাসী নীতি মহাবিদ্যের জন্য কতখানি দায়ী ছিল। উত্তর দেখো, ভূমিকা। পলাশির যুদ্ধের ঠিক 100 বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সাধারণ মানুষ ও সিপাহীদের ক্ষোভ দেখা যায়। অধ্যাপক A.R. দেসাই বলেছেন, মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনে নির্যাতিত ভারতবাসীর সম্মিলিত অসন্তোষের বহিঃপ্রকাশ। এই যে এই ভূমিকাটা আছে, মহাবিদ্রোহের সব কারণেই তোমরা দিতে পারো, কারণ এটা সব বিদ্রোহের কারণে দেওয়া যেতে পারে, এমন ভাবে লেখা হয়েছে যাতে সবার সুবিধার জন্য। যদি এই যেগুলো রয়েছে পরবর্তীকালে যেগুলো বলছি সেগুলো কিন্তু ভূমিকার মধ্যে পড়ছে। ব্রিটিশরা সর্বক্ষেত্রেই বিশেষত রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করত, যার ফলস্বরূপ ভারতীয়রা বিদ্রোহের পথে হাঁটে। এই বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি নিচে আলোচনা করা হলো। ফার্স্ট পয়েন্ট দেখো, সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি 1848 সাল থেকে 1856 সাল পর্যন্ত ভারতে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি প্রয়োগ করেন। কোনো দেশীয় রাজার যদি কোনো পুরুষ উত্তরাধিকারী না থাকতো, তাহলে তার রাজ্য ব্রিটিশ শাসনে হস্তগত হতো। তিনি দেশীয় রাজাদের দত্তকপুত্রদের উত্তরাধিকার অস্বীকার করেন। রাজ্য দখলের উদ্দেশ্যে তিনি 1848 খ্রিস্টাব্দে সাতারা, 1852 খ্রিস্টাব্দে উদয়পুর, 1853 খ্রিস্টাব্দে ঝাঁসি প্রভৃতি। আচ্ছা, এই প্রসঙ্গে তোমার বলে রাখি, তোমার যদি সালগুলো যদি মনে না রাখতে পারো তাহলে সালগুলো লিখবে না, কিন্তু ভুলভাল লিখবে না। তো জাস্ট লিখবে যে সাতারা, উদয়পুর, ঝাঁসি প্রভৃতি রাজ্য। ঠিক আছে, এগুলো কিন্তু নম্বর কাটে অনেক সময় যদি ভুলভাল সাল লিখে রাখো। আচ্ছা, এরপর দেখো, প্রভৃতি দেশীয় রাজ্য ব্রিটিশ সরকারের কুক্ষিগত করে। লর্ড ডালহৌসি নানা সাহেবের ভাতা বন্ধ করে দেয় এবং মারাঠাদের পেশোয়া পদ বিলুপ্ত করেন। 2 নম্বর পয়েন্ট দেখো, খ, বিদ্রোহ ও বিক্ষোভ। শোষণমূলক ভূমি রাজস্ব নীতি, অরণ্য আইনের কুপ্রভাব পড়ে সাঁওতাল, মুন্ডা, ভিল প্রভৃতি জনগোষ্ঠীর জীবনযাত্রায়। ফলে ভারতের বিভিন্ন স্তরে কৃষক ও আদিবাসী বিদ্রোহ হয়। অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি ছিল লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রবর্তিত ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটি কৌশল। এই নীতির মাধ্যমে তিনি হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর সহ বহু দেশীয় রাজ্য দখল করেন। ঘ, কুশাসনের অজুহাত। কুশাসনের অজুহাতে ব্রিটিশ সরকার অযোধ্যা, নাগপুর প্রভৃতি রাজ্য দখল করে নেয় ও ব্রিটিশদের নির্লজ্জ লুণ্ঠন। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষে আধিপত্য বিস্তার করে। নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না, কোম্পানি সব রাজনৈতিক অধিকার ভোগ করত। উপসংহার, উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে বিভিন্ন শ্রেণীর ক্ষোভ, ব্রিটিশদের নিপীড়নমূলক অত্যাচার প্রভৃতি হলো মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ। তাহলে বুঝতে পারছো যে মোটামুটি প্রায় একই টাইপের কোশ্চেন আর অ্যান্সারগুলো, এগুলো যদি ভালো করে একটু দেখে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ইজি হবে এবং সুন্দর করে নোটসও লিখতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের সামাজিক কারণ লেখো, অথবা কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে মহাবিদ্রোহের সামাজিক প্রেক্ষাপট লেখো, অথবা
কোন কোন সামাজিক কারণে মহাবিদ্রোহ শুরু হয়, অথবা ভারতীয় সমাজের প্রতি ইংরেজদের অবহেলার জন্য মহাবিদ্রোহ হয়, ব্যাখ্যা করো। অথবা ইংরেজদের শোষণ ও নিপীড়ন কিভাবে ভারতীয়দের মহাবিদ্রোহের পথে ঠেলে দেয়। এর অ্যান্সার দেখো, ভূমিকা যখন শুরু করবে, প্রশ্ন একের যে ভূমিকা ছিল সেটা দিয়ে শুরু করবে, প্লাস এটা অ্যাড করবে প্রাচীনকাল থেকে ভারতে অনেক জাতি এলেও তারা ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেছে, কিন্তু ব্রিটিশরা এর ব্যতিক্রম ছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয়দের শোষণ ও নিপীড়নমূলক অত্যাচার চালায়, তা মহাবিদ্রোহের সামাজিক প্রেক্ষাপট তৈরি করেছিল। এই বিদ্রোহের সামাজিক কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। ক, সামাজিক অবিচার। ইংরেজদের বিজাতীয় আচরণ ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চার ঘটায়। নিজেদের শাসক এবং ভারতীয়দের শাসিত, এই ভাবনা চিন্তায় ভারতীয়দের জাতীয়তা বোধ গড়ে ওঠে। সুভাষচন্দ্র বসুর মতে কেবলমাত্র ব্রিটিশ আমলেই ভারত নিজেদের বিজিত জাতি হিসেবে প্রথম উপলব্ধি করে। তাহলে বুঝতে পারছো যে কিভাবে আমাদের ইংরেজরা অত্যাচার করত, আর এই অত্যাচার এতটাই ভয়ানক ছিল যে তোমরা যদি কোনোদিন আলিপুর জেল মিউজিয়ামে যাও, তো সেই চিত্রগুলি তোমরা বুঝতে পারবে ছবি দেখে, বা অনেক সময় মাঝে মধ্যে দেখবে লাইট শো হয়, প্রায় রোজ হয়, তো সেই লাইট শো করে দেখো তোমরা বুঝতে পারবে যে কিভাবে অত্যাচার করতো ইংরেজরা। পরের পয়েন্ট দেখো, খ, সমদূরত্ব নীতি। ইংরেজরা ভারতীয়দের প্রতি ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখত। তারা ভারতীয়দের কালা আদমি, নেটিভ ইত্যাদি বলে ডাকতো। ইউরোপিয়ান ক্লাবগুলোর গেটে লেখা রাখতো কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। গ, চাকরিতে বঞ্চনা। 1833 খ্রিস্টাব্দে সনদ আইনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল যোগ্যতা সম্পন্ন ভারতীয়কে উচ্চ রাজপদে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হলেও বাস্তব চিত্র কিন্তু এর উল্টো। বিচারক পদ থেকে শুরু করে সরকারি উচ্চ পদগুলিতে ইউরোপীয়দের নিয়োগ করা হতো, ভারতীয়দের উপযুক্ত সম্মান দেওয়া হতো না। তারা বুঝতে পারছো যে চাকরিতে কিভাবে তাদেরকে বঞ্চনা করা হতো, এবং ভারতীয়রা কিভাবে বঞ্চনার শিকার হয়ে টাকা তো কম পেত, এমনকি সম্মানও অনেকটাই কম পেত। নেক্সট পয়েন্ট দেখো, ঘ, পুলিশের দমনমূলক নীতি। সাধারণ জনগণের কাছে পুলিশ ছিল রীতিমতো বিভীষিকাজনক বস্তু। পুলিশি অত্যাচার ও শোষণমূলক নীতি সাধারণ জনগণ ভালো চোখে দেখেনি, তারা ভারতীয়দের নিচু চোখে দেখত। নেক্সট পয়েন্ট, সন্দেহ ও অবিশ্বাস। ভারতীয়রা ইংরেজদের সন্দেহের চোখে দেখত তাদের বিভিন্ন কার্যকলাপের জন্য। রেলপথ চালু, পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ইত্যাদি ভারতীয়রা সন্দেহের চোখে দেখত, মানে যেগুলো আধুনিক সভ্যতার জন্য লেগেছিল সেগুলো কিন্তু ভারতীয়রা ভালো চোখে দেখেনি। এরপর দেখো লাস্ট উপসংহার। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে কোম্পানি আমলে ভারতীয়রা মোটেই সুখে ছিল না। ভারতীয়রা ইংরেজদের বৈষম্যের শিকার হতো, মানে সব ক্ষেত্রে তাদেরকে অবহেলিত এবং বঞ্চিত করা হতো ভারতীয়দের। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখো, অথবা মহাবিদ্রোহের অর্থনৈতিক প্রেক্ষাপট লেখো, অথবা পলাশী যুদ্ধের পরে কোম্পানির অর্থনৈতিক শোষণ কিভাবে মহাবিদ্রোহের পথ প্রশস্ত করে। উত্তর দেখো, ভূমিকা। প্রশ্ন একের ভূমিকা লিখবে, প্লাস ঔপনিবেশিক শাসনের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক শোষণ। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর থেকে স্পঞ্জের মতো ভারতীয় সম্পদ ব্রিটেনে চলে যেত। সমাজের সর্বস্তরের মানুষ চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়, আর এই অর্থনৈতিক শোষণ মহাবিদ্রোহের অন্যতম কারণ। মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি নিচে আলোচনা করা হলো। ফার্স্ট পয়েন্ট দেখো, ক, সম্পদ নিষ্কাশন। কোম্পানির বণিকরা একচেটিয়া বাণিজ্য করে যে মুনাফা লাভ করত তা সবটাই ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। চাষিদের থেকে কম দামে তুলো, নীল ক্রয় করে ইংল্যান্ডে কারখানায় পাঠিয়ে দেওয়া হতো। কুটির শিল্প ধ্বংস। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার ফলে ভারতীয় তাঁত শিল্পের ওপর নিষেধাজ্ঞা ও বিলাতি পণ্যের শুল্কমুক্ত আমদানির ফলে ভারতীয় কুটির শিল্প প্রায় ধ্বংসের সম্মুখীন হয়, যা অবশিল্পায়ন নামে পরিচিত। ফলে বহু মানুষের রুটি রোজগার বন্ধ হয়ে যায়। এরপরে পয়েন্ট, গ, ভূমি রাজস্ব নীতি। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার অন্যতম মারাত্মক ফল ছিল 1176 বঙ্গাব্দের বাংলায় 76-এর মন্বন্তর। নতুন রাজস্ব ব্যবস্থায় অনেক জমিদার সময় মতো কর না দেওয়ার ফলে তাদের জমি হারায়।
ইংরেজ কোম্পানি প্রবর্তিত চিরস্থায়ী রায়তোয়ারি ভাইয়াচারী প্রভৃতি ভূমি বন্দোবস্ত কৃষক সম্প্রদায়কে ব্যতিগ্রস্ত করে তুলেছিল। বেকারত্ব বৃদ্ধি, একের পর এক দেশীয় রাজ্য দখল করার ফলে এসব রাজ্যের রাজকর্মচারী এবং তাদের প্রশাসনের বহু কর্মচারী কর্মচ্যুত হয়। ও চাকরির সীমাবদ্ধতা, সেই সময়ে সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার প্রাধান্য থাকায় দেশীয় ভাষায় শিক্ষিতরা চাকরি থেকে বঞ্চিত হয়। উপসংহার, উপরের আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিতে পারি যে ইংরেজদের অর্থনৈতিক শোষণ মহাবিদ্যের অন্যতম প্রধান কারণ, গ্রামীণ অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। দাদাভাই নওরোজি তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে এই ঘটনাকে সম্পদের বহির্গমন বলে উল্লেখ করেছেন বা বলেছেন। নেক্সট কোশ্চেন দেখো, মহাবিদ্রোহের ধর্মীয় কারণ লেখো, অথবা খ্রিস্টান মিশনারিদের ধর্মীয় প্রচার কিভাবে মহাবিদ্যের পটভূমি রচনা করে। উত্তর, ভূমিকা, ব্রিটিশদের ভারতীয় ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করার প্রচেষ্টা, বিশেষত ধর্মীয় সংস্কার আইন এবং ভারতে ব্রিটিশ মিশনারিদের প্রভাব ভারতীয়দের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করে। মহাবিদ্যের ধর্মীয় কারণগুলি নিচে আলোচনা করা হলো। কার্তুজ ইস্যু, এনফিল্ড রাইফেলের নতুন কার্তুজ দাঁত দিয়ে ছিঁড়ে ব্যবহার করতে হতো। গুজব ছড়িয়ে পড়ে যে এই কার্তুজগুলি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি। গরু হিন্দু ও শূকর মুসলিমদের পবিত্র প্রাণী। আচ্ছা, এখানে একটু বলে রাখি, গরু হচ্ছে হিন্দুদের পবিত্র প্রাণী আর শূকর হচ্ছে মুসলিমদের অপবিত্র। এই জায়গাটা একটু ভুল লেগেছে। তাই এই ঘটনা হিন্দু ও মুসলমান উভয় ধর্মাবলম্বীদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। খ্রিস্ট ধর্মের সম্প্রসারণ, কোম্পানি শাসনের শুরু থেকেই ভারতে খ্রিস্টান পাদ্রীরা বহু ভারতীয়কে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেন। তারা খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতে থাকে এবং অন্যান্য ধর্মের সমালোচনা করতে থাকে। এবারে ধর্মীয় কর, বিভিন্ন রকম ধর্মীয় কর মন্দিরের উপর চাপ দেওয়া ছিল, ফলে দুই সম্প্রদায়ের মানুষ ক্ষিপ্ত হয়। আর রক্ষণশীলতার ওপর আঘাত, ব্রিটিশদের আধুনিক পদক্ষেপ ছিল রক্ষণশীল সমাজের ধর্মীয় ধারণার আঘাত হেনেছিল, বিশেষ করে পাশ্চাত্য শিক্ষার প্রচলন, সতীদাহ ও গঙ্গায় সন্তান বিসর্জন বন্ধ প্রভৃতি পদক্ষেপ। ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ, ব্রিটিশ সরকার ভারতীয়দের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ শুরু করেছিল। উভয় সম্প্রদায়ের মানুষের কাছে সমুদ্রযাত্রা ছিল নিষিদ্ধ, তাই তারা কালাপানি অতিক্রম করার ভয়ে আচ্ছন্ন ছিল। উপসংহার, উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে ধর্মীয় অসন্তোষ ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার করে। রক্ষণশীল ভারতীয়রা তাদের সভ্যতা ও সংস্কৃতির উপর তীব্র আঘাতের আভাস পান। 1850 খ্রিস্টাব্দের 21 নম্বর রেগুলেশন দ্বারা ধর্মান্তরিত ভারতীয়কে সম্পত্তির উত্তরাধিকার দান করা হলে ভারতের সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ হয়। তাই দেখো, এই কোশ্চেনটা দেখো মোটামুটি ইজি, আশা করি নোটসগুলো সোজা লাগছে, খুব একটা কঠিন নয়, আর খুব ইজিলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। যারা এখনো আগের ভিডিও দেখোনি তারা অতি অবশ্যই আগের ভিডিওটা ভালো করে দেখো। লাস্ট কোশ্চেন, মহাবিদ্রোহের সামরিক কারণগুলি লেখো। উত্তর, ভূমিকা দেখো, ভারতে ইংরেজ সামরিক বাহিনীর মূল স্তম্ভ ছিল ভারতীয় সৈনিক। ভারতীয় সিপাহীদের ব্রিটিশরা অনেক অন্যায় আচরণ করেছিল যা তাদের বিদ্রোহের পথে নিয়ে যায়। এই বিদ্রোহে সামরিক বাহিনী যে যে কারণে বিদ্রোহের পথ বেছে নিয়েছিল তা নিচে আলোচনা করা হলো। উত্তর, ক, সুযোগ সুবিধা, ব্রিটিশদের তুলনায় ভারতীয়দের বেশি সুযোগ দেওয়া হতো, সর্বক্ষেত্রেই দেওয়া হতো আগে। উপরন্তু ভারতীয়দের সাথে তাদের মিশতে দিত না। খারাপ ব্যবহার, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারীরা অধিকাংশ ছিল ব্রিটিশ, ফলে ব্রিটিশ সেনাবাহিনীকে যতটা কদর করত ভারতীয় সিপাহীদের ততটাই দুর্ব্যবহার করত। বৈষম্য, ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের বেতন, পেনশন ও পদোন্নতিতে বৈষম্য করা হতো, যা তাদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটে। মানে প্রায় বৈষম্য, সবকিছুতে, বেতনে বৈষম্য, পেনশনের বৈষম্য, পদোন্নতিতে বৈষম্য, এমনকি ব্যবহারের দিক থেকেও বৈষম্য, এমনকি খাবারে নিম্নমানের খাবার দেওয়া হতো ভারতীয় সৈনিকদের। এর পরের পয়েন্ট দেখো, পদোন্নতি না করা, একজন ভারতীয় সিপাহী ব্রিটিশ সিপাহীর থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন হলেও তাদের পদোন্নতি ঘটতো না, এমনকি তাদের সুবিধার ওপর কোনো পদ দেওয়া হতো না। অন্যান্য কারণ, ভারতীয় সৈন্যদের কথার ভাতা বন্ধ করে দিলে, এটা প্রথা হবে, সরি টাইপিং মিস্টেক,
আফগান পাঞ্জাব যুদ্ধে ব্রিটিশ সেনার দুর্দশা দেখে তাদের মনে খুব নতুন আশা সঞ্চার হয়। উপসংহার: উপরিউক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে ভারতীয় সৈনিকদের পুঞ্জিত ক্ষোভ, ব্রিটিশ দমনমূলক নীতি, বৈষম্যমূলক আচরণ সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো কোশ্চেন লেখাতে হয় বা বোঝাতে হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।